বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা দেখব আপডেট সফটওয়্যার ভার্সন 3-র ডিসকাউন্ট সিস্টেম। স্টুডেন্ট ডিসকাউন্ট বা ভর্তি ছাড় বা স্কলারশিপ, আপনারা যেটাই বলেন না কেন, তো এই সিস্টেমটা আজকে আমরা সম্পূর্ণ আপডেট করছি। যারা আমাদের আপডেট সফটওয়্যারটি ভার্সন 3 এখন পর্যন্ত আপনারা নেন নাই, তারা অতি সত্বর যোগাযোগ করবেন আমাদের এই সিস্টেমটি যদি আপনার পছন্দ হয়। তো এটা কিভাবে করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। লক্ষ্য করুন, আমাদের একজন স্টুডেন্টের ডিটেলস আমরা দেখতেছি। তার এখানে কোনো আনপেইড মানে অর্থাৎ তার কোনো ডিউ নাই, হ্যাঁ, তার কোনো পেইড নাই, শুধুমাত্র তথ্যটি দেখাচ্ছে। এখানে কোনো কিছুই নাই। দেখুন, এখানে নো পেমেন্ট ডাটা অ্যাভেলেবেল। তো আমরা এখানে পেমেন্ট ডিউ জেনারেট করব। তো কষ্ট করে আপনাদের ইনকাম এক্সপেন্সের ভেতরে যেতে হবে। এখানে আমরা সব কিছু জিরো করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের যেখানেই বুঝতে অসুবিধা হবে আমাদেরকে বলবেন, আমরা আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে আবার পাঠিয়ে দেব যেখান থেকে আপনি বুঝতেছেন না। তো দেখুন, এখানে আমাদের স্টুডেন্ট আছে 2 জন। আপনার স্টুডেন্ট অনেক থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যাকে যাকে ডিসকাউন্ট দেবেন তার একটা লিস্ট আপনি আগে থেকে রেডি করে রাখবেন, যে এই আইডি নাম্বার, এই মোবাইল নাম্বার অনুযায়ী আমি তাদেরকে ডিসকাউন্ট দেব। তো প্রথমে আমরা একটা পেমেন্ট মানে অর্থাৎ ডিউ ক্রিয়েট করে নেই। তো ডিউ ক্রিয়েট করা ইতিমধ্যে আপনারা অবশ্যই অবগত আছেন। যারা আমাদের এই সফটওয়্যার ব্যবহার করতেছেন তারা কিভাবে ডিউ জেনারেট করে, অন্ততপক্ষে এই বিষয়টি আপনারা জানেন। তো আমি 2024 সাল সিলেক্ট করা আছে। এখানে আমি জানুয়ারি মাসের বিলটি তৈরি করব, ডিউটি ক্রিয়েট করব। তো এখানে আমাদের এখানে দেখুন, স্টুডেন্ট মানে ডিসক্রিপশন নেই, ক্লাস 1-এ আছে। তো ক্লাস 1-এর এখানে একটা ব্যাপার আছে। আমি শুধুমাত্র মান্থলি ফিটা আছে। দেখুন, এখানে 15 টাকা ফি আছে, মান্থলি ফি। এখানে আছে 15 টাকা মান্থলি ফি। এখানে অনেকগুলো ডিসক্রিপশন আছে এই স্টুডেন্টের। তো আমি জানুয়ারি মাসে আমি শুধুমাত্র অ্যাডমিট কার্ড ফি 20 টাকা নেব এবং মান্থলি ফি 15 টাকা নেব। তো এটা যখন আমি সিলেক্ট করে দিলাম, এই দুইটা দিয়ে আমি ক্রিয়েট করব ডিউ, তখন আমার একটা জিনিস বুঝতে হবে যে আমি ডিসকাউন্টটা কার ওপর দেব, মান্থলি ফির ওপর দেব না সবগুলোর ওপর দেব, সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তো এটা করার জন্য আমাদের ডিসকাউন্ট অপশনে যেতে হবে। তো কাকে আমরা ডিসকাউন্ট দেব, স্টুডেন্ট, সেই স্টুডেন্টের এখানে যাব। এখানে স্টুডেন্টের আইডি নাম্বার আমরা সার্চ দিলাম 1। আমরা এই স্টুডেন্টকে শুধুমাত্র আমরা ডিসকাউন্ট দেব। তো এই স্টুডেন্টে আমরা কিসের ওপর ডিসকাউন্ট দেব সেটা কিন্তু আমাদেরকে সেট করে দিতে হবে, যে আমরা এখানে মাসিক বেতনটার ওপর সিলেক্ট করে দেব। এখানে দেখুন, মাসিক ফি আসছে 15 টাকা। আমরা এটার ওপর ডিসকাউন্ট দিতে পারি 10%, অথবা এখানে আমি দিলাম যে আমি 3 টাকা, হ্যাঁ 3 টাকা করে ডিসকাউন্ট হবে। তাহলে 15 টাকা যদি 1 মাসের ফি হয়, তাহলে এখান থেকে 3 টাকা যদি মাইনাস করি তাহলে কত হয়, 12 টাকা। তাহলে প্রতি মাসে সে 12 টাকা করে দেবে। আমরা এটা অ্যাড করে দিলাম শুধুমাত্র মান্থলি ফির ওপর। আমরা অন্যান্য ফিগুলো যেটা আছে সেটা ঠিক থাকবে, শুধু মান্থলি ফির ওপর আমরা ডিসকাউন্ট মান্থলি ফির ওপর দিলাম। আমি অন্যান্য ফির ওপরও দিতে পারি। যাই হোক, আমরা ডিসকাউন্ট দিলাম স্পেসিফিকভাবে একটা বিষয়ের ওপর। দেওয়ার পরে আমরা এখন ডিউ জেনারেট করব। তো ডিসকাউন্টটা দেওয়ার পর কিন্তু ডিউ জেনারেট করতে হবে। এখন আমরা ডিউ জেনারেট করব এখান থেকে মান্থলি ফি
এবং অ্যাডমিট কার্ড ফি, এবং সেটা কোন মাসের, এখান থেকে আমরা জানুয়ারি মাস সিলেক্ট করলাম, দিয়ে আমরা এখানে কিউ, এই যে দেখুন জেনারেট ডিউ আমরা দিলাম, তাহলে আমাদের ডিউ জেনারেট হয়ে গেল। এখন আমরা যদি দেখি ডিউ লিস্ট, এখানে দেখুন ডিউ ট্রানজ্যাকশান রিপোর্ট, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা কোন মাসের দেখব সেই মাসটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা একবারে সার্চ এখানে ক্লিক করলেই বার হবে, অথবা এখানে যেহেতু আপনার প্রতিষ্ঠানের দীর্ঘদিনের হিসাব নিকাশ থাকতে পারে, হ্যাঁ, এবং অসংখ্য হিসাব থাকতে পারে, সেক্ষেত্রে এখানে অ্যাডভান্স ফিল্টারিং সিস্টেম আছে, আপনারা দেখে কাজ করবেন। তো আমি এখানে জানুয়ারি মাস সিলেক্ট করলাম এবং এখানে ক্লাস 1 সিলেক্ট করলাম, বাস। এখন আমরা সার্চ দিলাম, দেখুন আমাদের 2জন স্টুডেন্ট ছিল, 2জন স্টুডেন্টের ডিউ জেনারেট হয়েছে 67 টাকা। এবং এখানে দেখুন আপনারা ভালো করে দেখুন মান্থলি ফি, ক্লাস এই যে 1 যে আইডিটি আছে তার আমরা 15 টাকা ছিল, কিন্তু 3 টাকা ডিসকাউন্ট দিছি, এজন্য এখানে 12 টাকা দেখাচ্ছে। কিন্তু পরবর্তীতে আর একটা স্টুডেন্টের আইডি নাম্বার যদি দেখেন, 2 নম্বর স্টুডেন্ট আইডি নাম্বার, এখানে দেখুন 2 নম্বর স্টুডেন্টের আইডি কার্ডে অ্যাডমিট কার্ড ফি দেখুন এখানে 20 টাকা, আর মান্থলি ফি আছে 15 টাকা, এখানে মান্থলি ফি আছে 12 টাকা। তার মানে আমরা 1 নম্বর আইডিকে আমরা ডিসকাউন্ট দিছি। তাহলে অবশ্যই আপনারা এই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখবেন যে এখানে দেখুন এই যে 1 নম্বর আইডি এবং 2 নম্বর আইডি, 1 নম্বর আইডিতে আমরা কি দিছি, এখানে মান্থলি ফি যে ডিসকাউন্টটা দিছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, এবং 2 নম্বর যে আইডিটি আছে সেটার মান্থলি ফি এবং দেখুন 15 টাকা আছে। তাহলে আপনারা হিসাব নিকাশটা সঠিকভাবে বুঝে গেছেন যে কিভাবে কাজ করে। এখন এই স্টুডেন্টের আমরা যদি একটা বিল কালেকশন করি, এখান থেকে স্টুডেন্ট পেমেন্টে যাই, এখানে 1 আইডি দেওয়ার সাথে সাথে দেখুন এখানে তার যে 2টি আমরা জানুয়ারি মাসের বেতন আমরা ডিউ জেনারেট করছি, শুধুমাত্র সেটাই দেখাচ্ছে যে টোটাল অ্যামাউন্ট 35 টাকা তাকে দিতে হবে, এবং 35 টাকার মধ্যে সে ডিসকাউন্ট পাইছে 3 টাকা, এখানে দেখুন। তো তাহলে 3 টাকা মাইনাস হলে তার বিল দাঁড়ায় 32 টাকা। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই স্টুডেন্টের কত টাকা ডিউ আছে, তার মানে 32 টাকা ডিউ আছে। তো এখন 32 টাকা ডিউ আছে আমাদের, এই যে এখান থেকে দেখুন আমরা যদি আমরা এই যে 20 টাকার যে বিলটা আছে আমরা এখান থেকে 10 টাকা নিলাম, নিয়ে আমরা এখানে টিক মার্ক দিলাম। টিক মার্ক দিলে কি হবে, এখানে 20 টাকা দেখাবে। তো 20 টাকা আমরা দিলাম, এখানে টিক মার্ক দেবো। আমরা এখানে যদি 10 টাকা দিই তাহলে অর্ধেক এখান থেকে বিল কালেকশন হবে। তো আমরা শুধুমাত্র এই অ্যাডমিট কার্ড ফির যে 10 টাকা সেটা আমরা এখানে পেমেন্ট করে দেব। এখানে দেখুন আপনি চাইলে ভাউচার নাম্বার দিতে পারেন, ক্যাশ দিতে পারেন, জাস্ট এখানে পেমেন্ট করলেই আমাদের একটি ভাউচার তৈরি হলো, এবং এই ভাউচারটি অনলাইন ভাউচার, কিউআর কোড জেনারেট হয়ে গেছে, এসএমএস গেছে মোবাইলে। তো খুব সুন্দর করে আমরা এটি জেনারেট করলাম। চাইলে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি আপনি যদি পেমেন্ট ট্রানজ্যাকশনে যান, কতগুলো পেমেন্ট হলো তার হিস্টোরি আপনি আইডি দিয়েও সার্চ দিয়ে দেখতে পারবেন। হ্যাঁ, এখানে দেখুন আপনি চাইলে এটি ডাউনলোড করতে পারবেন। এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে স্টুডেন্ট লগ ইনে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই, এই স্টুডেন্টের 1 নাম্বার স্টুডেন্ট যিনি আছে তার স্টুডেন্ট, এখানে কিন্তু দেখুন ভাউচার ভেরিফাই করতে পারবেন, অ্যাডমিট কার্ড ভেরিফাই করতে পারবেন, অনেক কিছু আছে আপডেট সফটওয়্যারে। এটি আপডেট হয়েছে ভার্সন 3 এবং এটির আপডেট ভার্সন হচ্ছে 4/10/2024, এই তারিখে আমরা আপডেট করছি। হ্যাঁ, এখন থেকে এই সিস্টেম থাকবে, আপনার যে ভার্সনটি প্রয়োজন সেটি নিতে পারবেন। আমরা যদি এখানে স্টুডেন্ট লগ ইন করি, হ্যাঁ স্টুডেন্ট লগ ইন করি, এই যে স্টুডেন্টের আইডি অবশ্যই দিতে হবে। এখানে আইডি দিলাম, লগ ইন করলাম। তো দেখুন লগ ইন করলে এর যে ইন্টারফেসে স্টুডেন্ট লগ ইন করলে কী কী দেখতে পারবে। স্টুডেন্ট লগ ইন করলে দেখুন এখানে আমরা যদি দেখাই যে সে কত টাকা পেড করছে, এখানে কিন্তু 10 টাকা পেড করছে। হ্যাঁ, 10 টাকা যে পেড করছে তার ভাউচার আপনি এখান থেকে স্টুডেন্টের ডাউনলোড করে নিতে পারবে। স্টুডেন্ট ঘরে বসে থেকেই এই ইন্টারফেসটা দেখে বুঝতে পারবে যে তার কয় টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, কয় টাকা ফি এবং টোটাল অ্যামাউন্ট কত। হ্যাঁ, দেখুন এখানে তার 22 টাকা, 10 টাকা যে পেইড করছে,
হ্যাঁ, এই জন্য 22 টাকা তার এখনও কিন্তু আনপেইড আছে, অর্থাৎ দেখুন এখানে টোটাল আনপেইড 22 টাকা আছে। টোটাল পেইড করছে কত, এখানে টোটাল পেইড করছে 10 টাকা, আনপেইড করছে 22 টাকা। তাহলে স্টুডেন্ট কিন্তু এখান থেকে আমরা যদি অ্যাডমিট কার্ডে যাই, তো এখান থেকে দেখুন অ্যাডমিট কার্ডে 10 টাকা ফি দিয়েছে, আরও 10 টাকা বাকি আছে। এই 10 টাকা ফি প্রদান করলে সে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। তো এটা একটা সিস্টেম। এবং এখানে ট্রানজ্যাকশন রিপোর্টে যদি যাই তাহলেও দেখতে পারবেন এখানে 10 টাকার অ্যামাউন্ট সে দিয়েছে, তার ভাউচার নাম্বারটি কবে পেমেন্ট করছে তার ডেটও আছে, এবং এটা ভাউচারটা ডাউনলোড করলে সে পিডিএফ আকারে এই যে ডাউনলোড পিডিএফটা সে দেখতে পারবে। দেখুন, তো আমরা ডিসকাউন্ট সম্পর্কে কিন্তু আমরা একটা জিনিস জেনে গেলাম যে ডিসকাউন্টটা কিভাবে দিতে হয়, সেই সিস্টেমটা আমরা এখন কিন্তু জানলাম। তো ইনশাল্লাহ আপনারা যদি এই মানে ভিডিও দেখে কাজ করতে না পারেন তাহলে আমাদেরকে বলবেন, আমি আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।